রবিবার আইএসএল এর দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আমরা আগেই জানিয়েছিলাম কেরালার বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গলের ডিফেন্স কার্যত মিনি হাসপাতাল। বৃহস্পতিবার অনুশীলনে কার্লেস কুয়াদ্রাতকে দেখা গেল আনোয়ার আলীকে রেখেই প্রথম একাদশ সাজাতে। পিএসসি থেকে আনোয়ার এখনও এনওসি না পেলেও কেরালা ম্যাচের আগে রক্ষণ সামলাতে মাঠে নেমে পড়লেন তিনি। এদিনের অনুশীলনেও রাকিবকে সাইড লাইনেই দেখা গেল, ফলে বলাই যায় আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। ফলে চার ডিফেন্সে অনুশীলন করার সময় গুরসিমরাত, হেক্টর, আনোয়ার আলী এবং মার্ক জোকে ব্যবহার করলেন কার্লেস। গতকাল অনুশীলনে ঠিক যে জায়গায় জিকসান সিংকে খেলানো হয়েছিল, আজ সেই জায়গায় আনোয়ার খেললেন। মাঝমাঠে নন্দকুমারকে নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে, তবে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস এবং মাদি তালাল যে প্রথম একাদশে থাকবেন তা কার্যত জলের মতো পরিষ্কার। কেরালার বিরুদ্ধে পুরো 3 পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবতে চাইছেন না লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। ডুরান্ট কাপে হতাশাজনক পারফরমেন্স, তারপর আইএসএল এর শুরুতেই হারের ধাক্কা, সব মিলিয়ে পরের ম্যাচে জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চায় লাল হলুদ ব্রিগেড। কেরালার বিরুদ্ধে সম্পূর্ণ আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র হতে চলেছে কুয়াদ্রাতের। পাশাপাশি বৃহস্পতিবার অনুশীলন করেই শুক্রবার সকাল 11টার বিমানে কেরালার উদ্দেশ্যে উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দল। কারণ রবিবার মাঠে নামার আগে দুদিন অনুশীলন করে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। এখন দেখার অ্যাওয়ে ম্যাচ থেকে সম্পূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়ে ঘরে ফিরতে পারে কিনা ইস্টবেঙ্গল।